আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি এখন আছি বর্তমানে গুলিস্তানে। আজকে যাচ্ছি বছরের প্রথম দিন, বছরের পঞ্চমতম দিন, জানুয়ারি 5 তারিখ আমি চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটিতে। আমাদের অনেক অনেক পরিকল্পনা ছিল ঢাকা ইউনিভার্সিটি আসার, অনেক নানা বাহানা করেও আসতে পারছিলাম না। অবশ্য আজকের দিনে চলেই আসলাম। এর আগে আমি ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিলাম অ্যান্ড আজকে আমি আমার বন্ধুদের সাথে চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটিতে। অ্যান্ড শুরুতে আমরা চলে গিয়েছিলাম কার্জন হলে, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড এখানে হাজারো ছাত্রদের স্বপ্ন থাকে এখানে পড়াশোনা করার, অ্যান্ড সবাই কেউ ব্যতিক্রম নয়। কিন্তু আজকে সবার শরীরে আমরা দেখতে আসছি এই ক্যাম্পাসটাকে। হয়তো অনেক আগে এসেছে, এটা আমার সেকেন্ড টাইম, কিন্তু অনেক আনন্দ করছি। অ্যান্ড আমরা শুরুতে আর এখানে আজকে আসতে পারার মূল রিজনটা হচ্ছে আমার বড় ভাই, মানে আমার ফ্রেন্ডের বড় ভাই, সে এখানে ফিজিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। সো তার মাধ্যমে আমরা এখানে আসছি। এই ব্লগটা আরও 4 মাস আগে করা আমার, কিন্তু আমি সময়ের ব্যস্ততার কারণে ব্লগটি আপলোড করতে পারি নাই। আমার পরীক্ষা অনেক কিছু, এখনও পরীক্ষার চাপ, সামনে আমার এইচএসসি পরীক্ষা। তো বেশি কথা দরকার নাই, এখন চলে যাচ্ছে আমি পুকুর পাড়ে, দেখতে পাচ্ছেন। তো পুকুর পাড়টা অনেক স্নিগ্ধ ছিল ওই সময়টা, অ্যান্ড ভেরি চার্মিং। নো কাজ, একদম সুন্দর, অ্যান্ড ওয়েদার ফ্রি যেটাকে বলা হয়। অ্যান্ড সাথে আমরা একটু হাঁটছিলাম, কথা বলছিলাম, অ্যান্ড ভিডিওগ্রাফি নিচ্ছিলাম। আর কিছু স্টুডেন্ট ছিল আমাদের পিছে, তো এই জন্য একটু লজ্জা বোধ করছিলাম। বিকজ চলে আসলাম রসায়ন বিভাগের সামনে। রসায়ন বিভাগ, যারা রসায়ন বিভাগের স্টুডেন্ট আছেন, কেউ যদি আমার ব্লগটা দেখে থাকেন, অবশ্যই একটা করে কমেন্ট লিখ করে যাবেন। আপনাদের রসায়ন ডিপার্টমেন্টের সামনে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। রসায়ন বিভাগটার সামনে অনেক নাটক সিনেমার শুটিংও হয়। আমি একটা ভিডিও ফুটেজ নিলাম, অবশ্য শীতকালে ভিডিও। তো আপনারা বলছেন গরমের দিনও কেন এইসব পোশাক, অবশ্যই হাহা দিতে পারবেন, বাট নো, এটা শীতকালে ছিল, এটা জানুয়ারি মাসের 5 তারিখে। অ্যান্ড চলে গেলাম কথা না বলে আমরা খেতে। তো আমরা কার্জনের ভিতরে একটা সাইড আছে, পুকুর পাড়ের সাইডে, যেখানে স্টল আছে একটা মামার দোকানে থেকে আমরা খাবার কিনলাম, অ্যান্ড খাবারও খেলাম। খাওয়া শেষ, অ্যান্ড আমরা গিয়েছিলাম 7 জন। আমরা 3 জন ছেলে, 5 জন ছেলে, 3 জন মেয়ে, মোট আমরা 8 জন গিয়েছিলাম। অ্যান্ড আমরা যাচ্ছি, বাই বাই। অ্যান্ড আমরা এখন চলে যাবো বিসি চত্বরে। বিসি চত্বরে পরে যাবো আমরা রমনা পার্কে। তারা বলছিল রমনা পার্কে যাবে, সো আমরা টাইমটা কাজে লাগাচ্ছিলাম। যেহেতু আমাদের পরীক্ষা ছিল, তাই আমরা একটু রমনা পার্কে চলে আসলাম। এই তো রমনার ভিউটা দেখেন আপনারা। অ্যান্ড ওই দিন পুরো ওয়েদারটাই ছিল অনেক মনোরঞ্জন, অ্যান্ড আমাদেরকে অনেক মুগ্ধ করেছে। আমরা যে বাচ্চাটি দেখছি, বাচ্চাটির নাম আদিপ। 6 কিংবা 7 বছর হবে। অভাবের তাড়নায় সে পড়াশোনা না করে তাকে বাবা মা কাজে লাগিয়ে দিয়েছে, ফুল বিক্রি করছে। অবশ্যই আপনারা যদি রমনা পার্কে গিয়ে থাকেন, অবশ্যই বাচ্চাটিকে সাহায্য করবেন। বাচ্চাটিকে দেখে আমার অনেক মায়া লেগেছে। অবশেষে কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসলো, অ্যান্ড আমরা চাচ্ছি চলে আমাদের বাসায়। অ্যান্ড ইটস আ লাইফ অফ বিগ memories, that is a day, and thanks so much. That's a gift of my life, is a big deal of my life. Thanks a lot all of my friends, and that's the day. It's a big spirit, big love, and big opportunity.